দাঁড়া, শোন, চল বোন, দুই ভাই বোন আজকে এক লগে যাই। তুই কলেজে চলে যাস, আর তোর কলেজের যে ফ্রেন্ডে যদি তোমাকে এই অবস্থায়, মানে তুমি একজন সুইপার আর আমি একজন সুইপারের বোন, আমার ফ্রেন্ডদের কাছে কি আমার মান সম্মান থাকবে? আর তাছাড়া আমি একজন সুইপারের বোন হয়ে তো, যার কারণে তোমার ধারণা নাই যে সুইপারের কাজ আমাদের সমাজে কতটুকু নিচু একটা কাজ। আর তোমার এই সুইপারের কাজের জন্য না আমি এসেও না আমার লজ্জা লাগে। কি কইলি তুই? আমি তোর বড় ভাই পরিচয় দিতে তোর লজ্জা করে? দেখছো মা, ওই কি কইলো? আমার মাইয়া তো বানাচ্ছে। মা, তুমিও আমারে কইতাছো এই মেথরের কাম যদি আমি না করতাম তাহলে সংসার। তোমাকে কেন এই কাজটাই চুজ করতে হলো? তোমার গায়ে না আসলে তোমার কাছেই থাকা যাচ্ছে না ব্যাড স্মেলের জন্য। আমি এই সুইপারের কাম অভ্যাস হয়ে গেছে, কিন্তু পরিবারের মানুষ যখন এইসব কথা কয়, এই কষ্ট রাখার জায়গা থাকে না। তুই তো আমার নিজের পোলা না, তুই কলেজে যা তো। ঠিক আছে ম্যাম, আমি আসি তাহলে। আচ্ছা মা। কেন কষ্ট পাইছি? আরে কষ্টের কি আছে? আরে তুই তো মেথর। আমার নিজের কাম তো নিজের করতে হইব, আমার পরিবার চালাইতে হইব না? আমার বোনের পরীক্ষার ফি দিতে হইব না? বাথরুম পরিষ্কার করাবে। দাঁড়াও, শেষমেশ তুমি শহর থেকে নিজের এলাকায় এসে সুইপারের কাজ শুরু করেছো? এই শোনো, এটা আমার কাজ, আমার নিজের কাজ আমি করতেছি। আমার লজ্জা লাগে না? লজ্জা তো তাগো লাগা উচিত, যারা আমার পিছনে লাগে আর আমার অপমান করে। দুনিয়া এই সুইপারের কাজ করো, আমি আমার বাবার কাছে গিয়ে তোমার কথা বলতেও লজ্জা পাবো। আর আমার বন্ধু বান্ধব ওরা তো আমাকে বলবে তোর জামাই একটা সুইপার। আমি তো তোমারে কোনোদিন বলি নাই যে তুমি আমারে বিয়ে করো, তাহলে আমারে নিয়ে বিয়ার কথা ভাবো কেন? হ্যাঁ, আমি দেখে তোমার মতো সুইপারকে বিয়ে করতে চেয়েছি। বারংবার আমারে সুইপার সুইপার কইয়া অপমান করার এমন কি আছে? এটা আমার কাজ, প্রত্যেকটা কাজের সম্মান। তোরা পরিষ্কার না করতো তাহলে তোমগো বাড়ি ময়লার স্তূপ হয়ে যাইতো, তখন কি করতা? গন্ধের মধ্যে থাকতা না তো। এই সুইপার না, তোদের মতো সুইপারের মুখে মানায় না। আর আসছিস না আমাকে অপমান করতে? আমার বাবাকে বলে তোর এমন ব্যবস্থা করব যাতে এই এলাকায় একটা সুইপার। কাজ একটু সম্মানও দেয়। মা, মা, ওহ, কই গেলি? এই ভাইয়া, তোমাকে আমি বলেছি না যে আমার সারা শরীরে অনেক ময়লা, গায়ে গন্ধ কইতাছে, এর জন্যই তো ঘরে যায় কাপড় চোপড় আনতে পারতাছি না। জানা বোন, নিয়ে আমি গোসলটা সেরে। গোসল করতে গেলে ভিজে যাবে। বোন, আমার টাকার মধ্যেও না অনেক ময়লা লাগে আছে, কারণ আজকে সাহেবের টাকা দেওয়া। হরে, তুই একদম ঠিক কথা কইছস। সুইপারের টাকায় ময়লা লাগলে সেটা মানায় নেওয়া যায়, কিন্তু সুইপারের গায়ে হলো আছে, কিন্তু সুইপারের কোনো মূল্য নাই। এই নে টাকাটা নে। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাগুলো মাটিতে রাখো, আমি নিয়ে নিচ্ছি। তোর এই ময়লার বালতিটা অন্য কোনোখানে রাইখা আসবি। এইটা নিয়ে হাতে করে বাড়িতে ঢুকলে মানুষে নানান জনে নানান কথা কয়। আমার মাইয়াটা মাইয়ার বিয়ে হইব? ঠিক আছে মা, এরপর থেকে বাড়িতে আউনের আগে এই বালতিটা অন্য কোনো জায়গায় রাইখা আমনে। আর দেহি সুইপারের কাজ। কাম ছেড়ে দিলাম, গোসলবো কেমনে? না না না, সুইপারের কাজ ছাড়া যাবে না, ওটা তোমাকে করতেই হবে। আরে তুই না আমারে কইলি? তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? তাছাড়া আমার পড়াশোনাই বা কিভাবে চলবে? আর তুমি তো একটা অশিক্ষিত, তুমি আর কি বা করবে? তোমার সাথে এই সুইপারি কাজ। কাম বন্ধ কইরা মা বোনের উপরে পয়সা খাওয়ার ফোন দিই না। আমি খাবার থেকে উঠে যাব, ওর শরীরে যে সব ময়লা লেগে আছে আমি ওর সাথে বসে একসাথে খেতে পারবো না। আমারও কি ওর সাথে পয়সা খাইতে? মা, আমি ওর সাথে খেতে পারবো না। আরে বোন দাঁড়া, কই যাইতেছিস? উঠে যাইতেছিস কেন? কিন্তু এখন বড় হয়েছে। কি কইলি তুই? আমি তোর বড় ভাই, আমি সুইপার বইলে তুই আমার সাথে বসে খাইতে পারবি? আত্মসম্মানে বাড়তাছে। সবার মতো আমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে জন্ম হয়ে গেল, তখন তুই ছোট, ইনকাম করার মতো কেউ আছিল না, পারলাম না। দুমুঠো ভাতের জন্য কামে নেমে যেতাম, দুইটা পরিবারের জন্য খাওয়ান জোগাইতাম,
তখন যদি আমার এই কামগুলো করতে না হইতো না, বিশ্বাস কর আমি আজকে সুইপার হইতাম। কিন্তু আমার খারাপ লাগে না, তুই আমার বোন হয়ে যাও না, আমার এইসব কথা কইস না। তখন এই তুই কয় টাকা রোজগার কইরা সংসারে দিছস? হ্যাঁ, সব টাকা রোজগার করে তো নিজের পকেট গরম করস। তবে থেকে তোমাকে সুখের জন্য সমস্ত টাকা তোমাকে পিছনে খরচ করছি, একটা টাকা। চলে যাচ্ছি, আমি ওর সাথে খাবো না। না বোন, তোর কোথাও যেতে হবে না, আমি নিজেই উঠে চলে যাচ্ছি। সত্যি তো, সুইপার হলো এই সমাজের আবর্জনা। আবর্জনার স্থান কোনোদিন ভালো পরিবেশে হয় না। আরে রিয়া, রিয়া, আরে এই রিয়া, ওই সুইপার তোমাকে বোন বলে ডাকছে কেন? আরে কি বলছো? আরে এই যদি পরিচয় দেয় যে আমি এর বোন, তাহলে তো সুজনের সামনে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আমি ওকে কি বলবো? রিয়া, ভাই এই শহরের একজন বড় শিল্পপতি, এই সুইপার তোমার ভাই, তার মানে তুমি সুইপারের বোন? আরে না না, তুমি আমাকে ভুল বুঝতেছো, এইটা আমার ভাই হবে। বুঝতে পারতেছিস না? ও হ্যালো, তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, তোর মতো সামান্য সুইপার আমার ভাই হয় কিভাবে? তুই কি আমার চোখের সামনেতে যাবি নাকি গায়ে হাত তুলবো? আমি সুইপার বইলা কি মানুষের সামনে আমার পরিচয় দিতে লজ্জা করতেছে তোর? এই ফোন দিয়ে আটকাস যে কিভাবে টাকা নেওয়া যায়, এই তো? বই তুই আমার গালে থাপ্পড় দিলি। আমি সুইপার, আমি মেতর, এর জন্য তোর জন্য মানুষের মতো মানুষ বানাইতে পারি, পড়াশোনা করাইতে পারি। আর আজকে তুই এই মানুষটার সামনে তুই তোর বড় ভাইয়ের গালে থাপ্পড় দিলি। আমি তোর কাছ থেকে এটা আশা করি নাই, আশা করি নাই। এই ছোট লোকের বাচ্চা, একটা থাপ্পড় দিয়েছি। কিরে, তোর কি হইছে? আর তুই এমন মাইয়া মানুষের মতন কাঁদতেছিস কেন? হ্যাঁ, আমার বোন আমারে অপমান করছে। এতদিন বাড়ির মধ্যে অনেক কথা কইছে, আমি কিছু মনে করি নাই। কেন কতবার কইছি তুই রাস্তাঘাটে আমার মাইয়ারে বোন বলে পরিচয় দিবি না? তুই যে একটা সুইপার, তুই এই কথাটা ভুইলা যাস কেন? হ্যাঁ, আমার মায়ের মান মর্যাদা নাই, তাই আমার মাইয়া যা করছে বেশ করছে। মা, আমি কালকে থেকে আর কলেজ যাব না। কেন? জানো, ইসতে পারতো যে এই সুইপারটা আমার ভাই, তাহলে কি আমার সাথে কোনো বন্ধুত্ব রাখতো? তুমিই বলো মা। বোন, আমার থেকে তোর বন্ধু তোর কাছে অনেক বড় হয়ে গেল রে। হয় না, তাহলে আমার সাথে কথা বলবে না এবং আমাকে বোনের পরিচয় দিবে না। তাছাড়া তোমার বোনের পরিচয় দিতে আমার নিজেকে লজ্জা লাগে। ছোটবেলা থেকে কোলে পিঠে করা মানুষ করলাম ওরে, আর আজকে বোনের পরিচয় দিতে পারব না। তাই আমার হাসি খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর। আচ্ছা শোনো, তুমি যদি চাও খুব দ্রুতই আমি তোমাকে বিয়ে। ফ্যামিলি না, আসলে আমার ভাইয়া কিন্তু আমাকে এখন বিয়ে দিবে না। বিয়ে দেবে না কেন? বিয়ে দেবে না কেন? আমি কি তোমার আমার বাড়ির যে অবস্থা, ও যদি জানতে পারে আমি কোনো শিল্পপতির বোন না, আমি সামান্য একটা সুইপারের বোন, তাহলে তো ও আমার সাথে সম্পর্কই রাখবে না। ভাইয়া তো আমাদের সম্পর্কটা জানলে কখনোই মেনে নেবে না, সে চাইবে না আমাদের সম্পর্কটা টিকে থাকুক। আচ্ছা, আমরা একটা কাজ তোমার যেটা ভালো মনে হয় সেটাই করব। এটা রিয়ানা, ও এই ছেলেটার সাথে কি করছে? অন্য আমাকে বলেছে রাস্তায় যেন আমি ওর ভাইয়ের পরিচয় না দেই। আমি কেমন করে কোন মুখে গিয়ে আবার বোনের সামনে গিয়ে? তুই আমার এই কাজ ফেলায় থিয়া এখানে দাঁড়ায় আছস? মালিক, আপনার সব কাজ শেষ করে আমি এই জায়গায় দাঁড়ায় আছি। কই ঘুরতাছে, এর জন্য এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতাছিলাম। কি কইলি? তোর বোন কলেজে পড়ে? হ্যাঁ, আরে সুইবারের বোন কলেজে পড়ে। হাই আল্লাহ, সুইপারটা আজকেও এখানে। এর কারণে তো শহরে কোথাও আমি শিকারি হয়ে যাবে। কি হলো? আসলে চলো না আমরা এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও বসি। এখনই চলে যাবে? হ্যাঁ। চলো।
মালিক, আমার এই পাশে সব কাজগুলো সকাল গড়ায়, দুপুর গড়ায়, বিকাল হয়ে যাইতেছে। অন্তামাত কিছু খাই নাই, আমার যদি কিছু খাইতে দিতেন। আরে তো 3 বেলা শুধুমাত্র খাওয়ানোর লেগাই আপনাকে মতো বড় লোক বাড়ি সুইপার গিরি করি। আচ্ছা তুই এখানে বল, দেখি তোর মতো সুইপারের জন্য সাহেব, এইটা কি করলেন? খাবারগুলো তো একটা প্লেটেও দিতে পারতেন। হ্যাঁ, প্লেট বাদ দিয়ে 1 টাকা মূল্য নাই। যা খাইয়া গে কাজ কর। সাহেব, আপনার কাছে আমার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার কুকুর বিড়াল না যে কাগজে বসে খাবো। হইতে পারে যে আমি সুইপার, সুইপার হলে একটা সম্মান আছে। আর বলে কি আমার কোনো সম্মান নাই? করুন না আপনাকে কাজ, দেখি কোন সুইপার এসে আপনাকে কাজ করে। বড় লোকরা তো সুইপার ছাড়া কাজ করাইতে পারে না। দেখি স্যার এরকম হাজার হাজার পাওয়া যায়, বুঝছ? আমি কাগজিয়া কাজ করাইবো, আমার সুইপার হইতে সম্মান। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন, কি হয়েছে? আর তুই কই যাবি? কার কাছে যাবি? মা, চলে যাব না তো কি করব? যে আমি আর এসব মেনে নিতে পারছি না, তাই ভাবছি আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি চলে যাব। হায় হায় রে, এই সতীনের সুইপার পোলাটার লেগে আমার মাইয়াটা কারণে, তোর কারণে আমার মাইয়াটা এই বাড়ি ছেড়ে চলে যেতেছে। বই, মা এসব কি কয়? তুই আমার জন্য বাড়ি ছেড়ে চলে? এ, বোন হিসেবে থাকতে পারবো না, তাই আমি আমার জীবন গুছিয়ে নেওয়ার জন্য আমি সুজনের হাত ধরেই চলে যাচ্ছি। আর তাছাড়া সুজন কোটিপতি বাবার একমাত্র ছেলে। কেমন? শোনো, সুজনকে নিয়ে না তোমাকে টেনশন করতে হবে না। ওর কাছে গেলে আমি অবশ্যই ভালো থাকবো, কারণ ও কোটিপতি বাবার একমাত্র ছেলে, তোমার মতো সুইপার না। তোমাকে এই সুইপারের কাছ থেকে নিয়ে চলো, আমি এখন যাই। বই, 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 যাইস না। মা, মা ওরে আটকা। মা, বড় লোকে পোলারা ভালো হয় না মা। আর সম্বন্ধ আসবো না। এখন আমার মাইয়াটা যখন নিজে থেকেই বড় লোক একটা পোলা পছন্দ করছে, তোর সহ্য হইতেছে না। না, খবরদার আমার মাইয়ারে আটকা। আমার টাকাটা দিলে আমি চলে যেতে পারতাম। না, আমার বাড়িতেই আসলে। আরে বোন, তুই কেমন আছিস? অনেক দিন পর তোরে দেখলাম। এই খবরদার, তুমি আমার সাথে কথা বল, সর্বনাশ হয়ে যাবে। কতদিন পর তোর লগে আমার দেখা হইলো, তুই আমার এইভাবে অপমান করবি? এই, আমি না তোমাকে ভাই বলে মানি না। তোরা তো আবার টাকা ছাড়া জায়গা থেকে নিস না। এই নে। ও হ্যাঁ, শোন, আমি আমার মাকে খুব শীঘ্র। আমি জানি আমি একজন সুইপার, আর তুই উটিপতির ঘরের বউ। একটা সুইপার রে কেউ, এটা তো শ্বশুর বাড়ি। আমি কোনোদিনও এই বাড়িতে কাম করতে আসতাম না, আমি চলে যাইতেছি। বের হও। মা, তুই আইসস? এতদিন পর মনে হয় বুড়া মাটার কথা মনে পড়লো। আমি তোর সাথে যাবো, তুই আমারে নিয়ে যাবি? হ্যাঁ মা, তুমি আমার সাথে চলো। রাস্তায় যেতে যেতে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব। থাইকা আমি তোরে সারাদিন রাইন দেখাওয়ামো। আমি আমার বড় লোক মাইয়ার কাছে যাবো, তার বড় লোক শ্বশুর বাড়িতে যায়া পায়ের হয়তো ভালোবাসার ভাগটা কই মাঝে, আর তোমরা আমার একা রেখা চলে যাইতেছো। শোনো, তুমি একটা সুইপার, আমি না দেখি বলা তো যায় না। ভালো মন্দ খাবারের জন্য আবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। যাবি না। আর যদি আমার মাইয়া শ্বশুর, বড় লোক মাইয়া শ্বশুর বাড়িতে যায়া পায়ের উপর পা তুইলা বসে বসে খাবো, আমার যে সেই সুখ সহ্য হইতেছে না। চল মা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। জাগো, খাবার জোগানোর জন্য সুইপারের কাজ করলাম, তারাই আমারে। কি সুন্দর বাড়ি। ওনাকে তো কখনো দেখিনি। আরে তুমি এসব কি বলছো? উনি তো আমার মা, মানে তোমার শাশুড়ি। তোমার মা? আরে তুমি এসব কি বলতেছো? মাকে তুমি বাড়ি থেকে বের করে দিতে চাইছো মানে? এই, আমি বলবো না তো কি করব? তুমি বিয়ের আগে আমার সাথে তোমার মাকে আমার বাড়িতে নিয়ে বসে বসে খাওয়াবো? না, এক্ষুনি এই মহিলাকে বাড়ি করে দাও। জামাই বাবা, তুমি কিন্তু আমারে অপমান কর। সুজন শোন। মারে, ওর আমি কি করব? কই যাবো? পারি কিনা তুমি এগুলো নিয়ে ভেবেও না। আয়, এই এদিকে আয়। তোর মাকে বল। তুমি কেন বলছো এসব? বুঝতেছি না কিছু। তোর মা একা না পারলে সাথে তুইও যাবি। কি? আমি এমন বাড়ির বউ হয়ে আমি সুইপারের কাজ করবো? তোর কাজ তোকে করতে হবে। এই কাজ না করতে পারলে তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব। প্লিজ
তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমি কথা দিচ্ছিলাম আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজ তোরা দুজন মিলে করবি। আমি টাকা খরচ করে কোনো চাকরানি রাখতে পারবো না। আর যদি কাজ ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু কার ধাক্কা দিয়ে বাড়ি সুইপার পোলার কাছে ভালো আছিলাম, কেন আমি এনে আইতে গেলাম? মা চলো না আমরা আমাদের বাড়িতে চলে যাই। মা বই তোরা এই জায়গায়, মা এই তোমরা ময়লা ফালাইতেছো কেন একটু কও, আর তোমরা সুইপারের কাজ করতেছো কেন? ভাইয়া আমার হাজবেন্ড আর আমাকে আগের মতো ভালোবাসে না, আমাকে অনেক অত্যাচার, খেতেও দেয় না, পড়তেও দেয় না। ভাই ভাই তুমি আমাদেরকে মাফ করে দাও, এতদিন তোমাকে সুইপার বলে অনেক অবহেলা অপমান করছি। বাজান, তুই আমার তোর সাথে নিয়ে আসো। থাক মা, আমার কাছে ক্ষমা চাইতে হইব না। সুইপারের কতটা কষ্ট, কতটা দুঃখ, কত কষ্ট করে সুইপারের কাজ করতে হয়, মানুষের উপকার করতে হয়। সুইপার মানে হইতেছে একটা ডাস্টবিন। মাগো এত কষ্ট কইরা ইনকাম করি, মানুষের উপকার সম্মান করে না, এইটাই জানি না। আরে আমরা যদি না থাকতাম, এই সুইপাররা যদি না থাকতো, তাহলে মানুষ তারা বুঝে না তাকে কষ্টটা কিছু টাকার বিনিময়ে আমরা কইরা দিতেছি। যদি সাধারণ মানুষ বুঝতো, তাহলে সবাই নিজের কাজ নিজের করতে হইব। সুইপারের কাজ একটা মহৎ কাজ, যেটা